বাজারে আগুন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে প্রতিনিয়ত। আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বাস ভাড়াও। গোটা অসমে 70% পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে সারা অসম মোটর পরিবহন সংস্থা। 1 জুলাই থেকে এই নতুন ভাড়া কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভাড়া বৃদ্ধি কি সময়ের দাবি নাকি সাধারণ মানুষের উপর নতুন বোঝা? নমস্কার, আজকে স্টোরি অফ দ্য ডে রয়েছি আমি সোমশিখা। 2019 সালের নভেম্বর মাসে শেষবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল প্রায় 66 টাকা। কিন্তু গত 6 থেকে 7 বছরে শুধু জ্বালানি নয়, বেড়েছে টায়ার, বিমা, টোল ট্যাক্স, গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ এবং কর্মীদের পারিশ্রমিকও। যে আমাদের 2019 সনে আসাম সরকার, গভর্নর অফ আসাম আমাদেরকে পার কিলোমিটার 1 টাকা 88 পয়সা করে বৃদ্ধি হয়েছিল। লেকিন 2000 সিদ্ধান্ত অনুযায়ী আমরা যাব, আমরা সরকারকেও জানাবো যেভাবে ডিজেল পেট্রোল দাম বেড়েছে। তথা আমাদের 8 বছর হয়ে গেল, যে কোনো জিনিস 8 বছর হয়ে গেছে, আমরাও তো একটু এই তুলনায় আমরা ভাড়া বাড়াতে যে সক্ষম হই কি নাই, আমরা সবাই মিলে এটা করব। আমরা 2019 সালের নভেম্বর মাসে শেষবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ছিল প্রায় 66 টাকা। কিন্তু গত 6 থেকে 7 বছরে শুধু জ্বালানি নয়, বেড়েছে টায়ার, বিমা, টোল ট্যাক্স, গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ এবং কর্মীদের পারিশ্রমিকও। ফলে বর্তমান ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে বলে দাবি বাস মালিকদের। তেলের রেট ডেইলি দিন বাড়তে আছে। তেলের রেটটা কমতো, গাড়ির ভাড়াও কমতো। বর্তমানে আমরা গাড়ি খালি আয় যায় যখন চাই, বর্তমানে গাড়ির ভাড়া রেটটা কম। আপনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না, কিংবা থাইরয়েড বা হরমোন জনিত সমস্যায় ভুগছেন? তাহলে সুখবর, আগামী 24শে জুন বুধবার আপনার শহর শিলচরে আসছেন গুয়াহাটি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গোল্ড মেডেলিস্ট হরমোন বিশেষজ্ঞ ডিএম এন্ডোক্রিনোলজি ডাক্তার দৈপায়ন দেব। তিনি চিকিৎসা করবেন ডায়াবেটিস, মেটাবলিজম, থাইরয়েড সমস্যা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, যৌন সমস্যা, মহিলাদের পিরিয়ড ও হরমোন জনিত যাবতীয় সমস্যার উপর। স্থান শ্রীমা মেডিকোজ, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর। সময় দুপুর 12:30 থেকে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 03842268311 এবং 9435070359 অথবা 8638814614 নম্বরে। আমি ওটা চাই, তেলের রেটটা কমতো। বাস মালিকদের দাবি, ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলাতে ভাড়া বৃদ্ধি ছাড়া আর কোনোই পথ নেই। তবে এই বিষয়ে পরিবহন ক্ষেত্রের মধ্যেও রয়েছে ভিন্ন মত। পেট্রোলের দাম, গাড়ির ইন্স্যুরেন্স, ট্যাক্স, এগুলো সব বাড়া নিয়ে আসে। তবুও আমরা বহুত দিন হয়ে গেছে, ধরো 500 বছর এরকম হয়ে গেছে, আমরা একটু কষ্টেই আছি। গাড়ি বলতে আমরা কোনো লাভে নাই, আমরা লসে গাড়িটা চালানিও। আপাতত যদি একটু ভাড়াটা যদি এই যে বাড়ানি ওইলে আর কি, যদি বাড়ে তাইলে আমরা একটু সুবিধা হইব আর কি। আমরা চলাফেরাতে একটু পার্সের দাম পর্যন্ত বাড়া গেছে। অনেক চালকেরই মত, ভাড়া কম থাকলে বেশি সংখ্যক যাত্রী গণপরিবহন ব্যবহার করবেন। ফলে যাত্রী সংখ্যা বাড়লে আয়ের পথও খুলতে পারে। আর না, 100 টাকা ভাড়া বেশি। তো আমি ওটাও হইতে চাই সবার কাছে, তেলের রেটটা কমুক, তেলের রেটটা কমিয়া গাড়ির ভাড়াও কমুক। তাহলে গাড়ির ভাড়া কমবো, তেলের রেট কমবো, গাড়িত মানুষ আইব যাইব। একজন রোগী যদি
তো বাট গাড়ির ভাড়াও কম। এদিকে প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির খবরে উদ্বেগে সাধারণ যাত্রীরা, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মধ্যেই এবার যাতায়াত খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এখনো পর্যন্ত পরিবহন বিভাগের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবে যদি এই প্রস্তাব কার্যকর হয় তাহলে গোটা রাজ্যের লক্ষ লক্ষ নিত্যযাত্রীর উপর তার সরাসরি প্রভাব পড়বে। একদিকে বাড়ছে জ্বালানির দাম, অন্যদিকে বাড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়। এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধি কি পরিবহন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য জরুরি, নাকি সাধারণ মানুষের পকেটে আরও চাপ সৃষ্টি করবে? এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে অশোক। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।